সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো অসম রাজ্যে কোটি কোটি ভোটারদের জন্য বিরাট খবর। নির্বাচন আয়োগ প্রস্তুত করেছে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকার পর লাখ লাখ ভোটারদের আপত্তির সমাপ্তি হয়েছে। এবার স্পষ্ট হবে ভোটারদের নাম। নিজ নিজ ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তাও স্পষ্ট হবে। আজ 10 ফেব্রুয়ারি ভোটার তালিকায় স্পষ্ট হবে ভোটারদের নাম। দেখতে পারবেন ভোটার তালিকায় নিজ নাম রয়েছে কিনা, কার কার নাম কর্তন এবং কার কার নাম ভোটার তালিকায় রয়েছে এ নিয়ে নির্বাচন আয়োগ স্পষ্ট করেছে। নির্বাচন আয়োগের ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনি ভোটার তালিকা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট হলো voters.eci.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। এর পরবর্তী খবরটি হলো লোন দেওয়ার নামে চলছে ষড়যন্ত্র। খুবই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। যদি অচেনা নাম্বারে ফোন আসে আপনার মোবাইলে তাহলে খুবই সতর্ক ও সাবধান থাকবেন। বিভিন্ন কোম্পানির নাম নিয়ে আপনাকে ফাঁসানো হচ্ছে, এ বিষয়ে সতর্ক এবং সাবধান থাকবেন। বিভিন্ন কোম্পানির নাম নিয়ে লোন দেওয়ার নামে আপনার সাথে ছলনা করতে পারেন প্রতারকরা। অচেনা নাম্বারে ফোন করে আপনাকে বলা হবে আপনি লোন নেবেন নাকি। যদি লোন নিতে চান তাহলে আপনি আপনার নথিপত্র দেন। নথিপত্র নিয়ে আপনাকে কোনো প্রতারণার শিকার করতে পারেন, তাহলে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। এভাবেও আপনাকে প্রতারণার শিকার করতে পারেন। আপনার কাছ থেকে নথিপত্র নিয়ে আপনাকে 2 দিনের সময় দেওয়া হবে। আপনাকে জানানো হবে আপনার লোনের কাজ চলছে। 2-1 দিনের ভিতরে জানানো হবে আপনি লোন পাবেন নাকি। তারপর আপনার সাথে হতে পারে ছল। বলা হবে আপনার লোনটি হয়ে গেছে, সিকিউরিটির জন্য আপনাকে একটু টাকা দিতে হবে। এভাবেও আপনার সাথে ষড়যন্ত্র চলতে পারে, তাহলে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। ভালোভাবে বুঝে শুনে অনলাইন লোন আবেদনের নথিপত্র দেবেন যাহাতে আপনি প্রতারকের শিকার না হন। এ নিয়ে খুবই সাবধান ও সতর্ক বজায় রাখবেন। ডিজিটাল প্রতারকরা বিভিন্নভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। লোনের নামে, কোনো প্রোডাক্টের নামে বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। এ নিয়ে খুবই সতর্ক এবং সাবধান থাকবেন। লোন দেওয়ার নামে ডিজিটাল প্রতারকের চলছে এটি বড় ষড়যন্ত্র। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ডধারীদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। যাহারা রেশন হিতাধিকারী রয়েছেন তাহারা বিনামূল্যে চাউল তো পাচ্ছেন। 26-এর বিধানসভার পর রাজ্যে বিজেপি সরকার আসলেই রেশন কার্ডধারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে চাল, ডাল, চিনি এবং লবণ, সঙ্গে 1 লিটার সরিষার তেলও বিনামূল্যে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি জানিয়েছেন বর্তমান অবস্থায় যে বিনামূল্যে চাউলের সঙ্গে রেহাই মূল্যের 1 কেজি চিনি, 1 কেজি ডাল এবং 1 কেজি লবণ যে 100 টাকায় দেওয়া হয় তাহা 26-এর বিধানসভার পর বিনামূল্যে দেওয়া হবে এবং সাথে 1 লিটার সরষার তেলও দেওয়া হবে। রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারীদের জন্য এ সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ বিষয়ে তিনি পূর্বেও জানিয়েছিলেন, কিন্তু আবারও মুখ খুললেন। 26-এর বিধানসভার পর রেশন কার্ডধারীদের জন্য বিনামূল্যে মিলবে চিনি, ডাল, লবণ, সঙ্গে 1 লিটার সরষার তেল। এর পরবর্তী খবরটি হলো মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কাছাড়ের আরও 2 জনের প্রাণহানি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই 2 শ্রমিকের প্রাণহানি হয়। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের ফলে বরাকের বিভিন্ন এলাকার শ্রমিক আহত নিহত হয়েছেন। একাধিক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের প্রাণহানি হয়। কাঠিগড়ার রামচরণ বৈষ্ণব এবং
বড়খলার নিমান উদ্দিন এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ভয়ঙ্কর ঘটনায় কাছাড়ের মৃত্যুর সংখ্যা 8 সহ সর্বমোট 31 জন হয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, তুমি 2 টাকার ভিখারি, আমি তোমাকে 2 টাকা ভিক্ষা দিচ্ছি, জানিয়েছিলেন আসাদ উদ্দিন ওয়েসি। মিয়া মন্তব্য নিয়ে হুঙ্কার আসাদ উদ্দিন ওয়েসির। তবে এর পাল্টা জবাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যদি আসাদ উদ্দিন ওয়েসি আমাকে 2 টাকা দিতে চান তাহলে আমি রাজি আছি, কিন্তু প্লেনে যদি সেখানে গিয়ে 2 টাকা আনতে চাই তাহলে অনেক খরচ হবে। তিনি আমাকে এসেই 2 টাকা দিয়ে দিন, আমি হাসি মুখে এই 2 টাকা নিয়ে নিব। এই প্রসঙ্গকে উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি মিয়ার বিরুদ্ধে মন্তব্য করেছি, যাহারা বাংলাদেশ থেকে রাজ্যে এসে প্রকৃত জনগণের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আসাদ উদ্দিন ওয়েসিরও আমাদের মতো হওয়া দরকার ছিল। এর পরবর্তী খবরটি হলো, নতুন করে ঘোষণা, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 2000 করে নতুন অরুণোদয়। প্রত্যেক যোগ্য হিতাধিকারীদের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যাহারা অরুণোদয় প্রাপ্য তাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় আসবেন। এর জন্য আবারও নতুন করে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 2000 করে আবার নতুন অরুণোদয়ের ঘোষণা করেন তিনি জানিয়েছেন, প্রত্যেক যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের আওতায় আসবেন, কেহ বাদ যাবেন না। যাহাদের নাম অরুণোদয় প্রকল্পের আওতায় নেই তাহাদেরকেও অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে, তাহারাও অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। এর জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আবার নতুন 2000 অরুণোদয়ের ঘোষণা করলেন। যোগ্য হিতাধিকারীদের নথিপত্র দেখে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 2000 করে নতুন অরুণোদয়ের অন্তর্ভুক্তের ঘোষণা। এর পরবর্তী খবরটি হলো, গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, কি প্রমাণ করতে চান মুখ্যমন্ত্রী বললেন গৌরব গগৈ। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কটাক জবাব দিতে গিয়ে গৌরব গগৈ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নাটক করছেন, বলার কিছু নেই, এর জন্য এরকম মন্তব্য মুখ্যমন্ত্রীর। এ প্রসঙ্গে গৌরব গগৈ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভালোভাবেই ভেলকিবাজি করতে পারেন। ভেলকিবাজি বলে আখ্যা দিয়েছেন গৌরব গগৈ। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।